ইয়া নবীজি নবীজি আকাশের তারাগুলি জান্নাতি তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে দোলছে রসূল এসেছে হাবিব এসেছে রসূল এসেছে হাবিব এসেছে আকাশের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে দোলছে রাসূল এসেছে রাসূল এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার একজন সাহাবা ছিল, সেই সাহাবারে আনাস নবীজির দন্ত মোবারক শহীদ হওয়ার সময় উহুদের ময়দানে যেটা শহীদ হয়েছে সেটা নয়, নবীজির একটা দন্ত পড়ে গেলেন, পড়ে যাওয়ার পরে দন্ত থেকে যে গর্ত থেকে রক্তটা বের হলেন সেটা শিশির মধ্যে রাখলেন। আনাসকে বললেন, আনাস তুমি এই রক্তটা গর্ত করে কোথাও রেখে দাও। তো আনাস গর্ত করে কোথায় রাখবে চিন্তা করলেন, নবীজির এই রক্ত পবিত্র রক্ত, যদি কোথাও গর্ত করে রাখি, যদি এই পথে কেউ যায় পাড়া দিলে আমার গুনাহ হবে। আনাস এই চিন্তা ভাবনা করে এক পর্যায়ে এই রক্তটা নিজেই খায়া ফেলে নবীজির কাছে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ রক্তটা গোপন করে রাখার জন্য বললেন, কোথায় রাখবো, গোপন করার জায়গা খুঁজে পাইলাম না, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আমার এই উদর ছাড়া কোথাও গোপন জায়গা পাইলাম না, আপনার এই রক্ত আমি আমার উদরে রাখছি। আল্লাহ নবী বললেন, তুমি যে এই রক্তটা রাখছো তোমার উদরে, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতি টিকিট দুনিয়া থেকে দিয়ে দিলেন। আল্লাহর নবীকে যেজন ভালোবেসেছে হরসে হরসে আল্লাহর নবী এসেছে। নবীজির কদমে লুটিয়ে তুমি নবীজির প্রেমে কেমন যেতে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু পথযাত্রী, ভাই আপনারা কি বিরক্ত হন? নবীজি যখন মৃত্যু পথযাত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আক্কাস নামে নবীজির একজন সাহাবা ছিলেন। নবীজিকে গিয়ে বললেন যে আমি রাসূলুল্লাহর কাছে, আমার কাছে নবীজির কিছু ঋণ আছে। বিল্লাল ঢোল বাজায় পুরো মদিনা মক্কা ঘোষণা করে দিলেন যে নবীজির কাছে যদি কেউ ঋণ পেয়ে থাকো তোমরা চলে আসো। কেউ আসে না যে নবীজি আল্লাহর প্রিয় নবী, নবীজির কাছে কে ঋণ পাবে। এমনি আকার ওই ঢোলটা ধরে বলতেছে, বেলাল আমি নবীজির কাছে নিয়ে চলো, আমি নবীজির কাছে কিছু পাই। নবীজির কাছে নিয়ে গেলেন, মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান হোসেন পাশে ছিলেন, আবু বকর সিদ্দিক উনিও ছিলেন। বলতেছে যে তুমি নবীজির কাছে কি পাও? কয় নবীজি আমারে একদিন বাড়ি দিছিল, আমিও নবীজির বাড়ি দিতে চাই। হযরত আলী কারিমুল্লাহ ঝুঁকি হাত ধরে বললেন, ভাই আক্কাস, আমার বাবা যে আব্বা হুজুর এখন মৃত্যু পথযাত্রী, তোমার যদি ওনারে তুমি যদি আঘাতটা করো এটা কষ্ট পাবো, তুমি দয়া করে এটা মাফ করে দেওয়া যাবে। কয় না, আমার নবীজি আমারে বাড়ি দিছে, আমিও তারে বাড়ি দিব। আল্লাহ নবী বললেন, আক্কাস আমার তো মনে নাই, তাহলে আমি কোথায় বাড়ি দিতে, তুমিও আমাকে বাড়ি দিও, আমি ঋণ মুক্ত হয়ে যেতে চাই। কয় আপনি আমার পিঠের মধ্যে বাড়ি দিয়েছিলেন। নবীজি
নবীজি ছিলেন চাঁদের মতো সুন্দর। আল্লাহ নবীজির পৃষ্ঠ মোবারক উত্তম করে দিলেন। মোহর নবুয়তের মধ্যে আকাশ ৬-৭টা চুমা দিয়া নবীজির পায়ে ধরে কই, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দিন, এছাড়া আমার কোনো পথ ছিল না। আল্লাহ নবীজি ঘোষণা করলেন, আকাশ তুই আমার মোহর নবুয়তের মধ্যে ছলনা করছ আর যেভাবেই করছ, তোমার তো দিছ, তুই তো দূরে থাক, তোর ৭ সিঁড়ি পর্যন্ত জান্নাতি। আল্লাহ মানুষকে দিতে বেশি সময় লাগে না, নিতেও সময় লাগে না। আল্লাহ এবং আল্লাহ